এক মহিলার বিয়ে হয়েছিল অনেক দিন হলো, কিন্তু তার কোনো সন্তানাদি হতো না। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো ফল হলো না। শেষে দোয়া তাবিজ সহ অনেক তদবির করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন এই মহিলা গ্রামের এক মেলায় গেল। মেলায় এক হিন্দু সন্ন্যাসীকে দেখতে পেল। সে এক গাছ তলায় বসে মানুষের হাত দেখে ভবিষ্যৎ গণনা করছে এবং মানুষের নানারূপ সমস্যার সমাধান দিচ্ছে। মহিলাটি তার কাছে গিয়ে তার সন্তান না হওয়ার সমস্যা জানালো। সাধু এমন এক ব্যবস্থা দিল যা শুনলে মুসলমানের মনে প্রচণ্ড আঘাত লাগবে এবং গা শিহরিয়ে উঠবে। সাধু জিজ্ঞাসা করল, তোমাদের বাড়িতে কি কোরআন আছে? মহিলা বলল, হ্যাঁ আছে। সাধু বলল, সেই কোরআনের উপরে বসে যদি গোসল করতে পার তবে তোমার সন্তান হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। কিন্তু এই ব্যবস্থা শোনার পরও মহিলার মনে একটু আঘাত লাগলো না। সে খুশি মনে বাড়ি এসে তার শাশুড়িকে একথা বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ভয়ে চমকিয়ে উঠল। সে তার পুত্রবধূকে বলল, খবরদার এই কাজ করিও না। কোরআন শরীফ আল্লাহর কালাম, এর সঙ্গে বেয়াদবি করলে তুমি ধ্বংস হয়ে যাবা। একদিন শাশুড়ি রান্নাঘরে বসে প্রতিদিনের মতো কাজ করছে, কিন্তু পুত্রবধূ সেদিন তার কাজে সাহায্য করতে আসছে না দেখে সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আজ কি হলো, বেলা একটা বেজে গেল তবু বৌমা কাজে আসছে না কেন। হঠাৎ তার মনে পড়ে গেল সেই সাধুর দেওয়া ব্যবস্থার কথা। এই কথা মনে হতেই সে দৌড়িয়ে রান্নাঘর থেকে বাহির হয়ে পড়ল। শোয়ার ঘরে গিয়ে দেখে আলমারির ওপরে কোরআন শরীফ নাই। সে তৎক্ষণাৎ ছুটে গেল গোসলখানার দিকে। গিয়ে দেখে গোসলখানার ভিতর থেকে ছিটকিনি লাগানো। বৌমা বৌমা বলে অনেক ডাকাডাকি করল, কিন্তু ভিতর থেকে কোনো জবাব পাওয়া গেল না। বদ্ধ হয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে কোরআন শরীফ মাটিতে পড়ে আছে আর পাশেই একটি শুয়োর বসে আছে। শাশুড়ি তাড়াতাড়ি কোরআন শরীফটি তুলে নিয়ে চুমা দিল এবং বুকে করে ঘরে নিয়ে আসলো। পিছে পিছে শুয়োরটি এসে বারান্দায় বসে থাকলো। শাশুড়ি কোরআন শরীফটি যথাস্থানে রেখে দিয়ে শুয়োরটিকে লক্ষ্য করে বলল, তুই কি করলি বৌমা? তুই এই কাজ কেন করতে গেলি? এখন তোকে কে উদ্ধার করবে? কিন্তু বৌমা আর বৌমা নাই, সে এখন শুকরে পরিণত হয়ে গেছে। সে শাশুড়ির কথা শুনেও তার কোনো জবাব দিতে পারছে না, শুধু তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এমন সময় অফিসের কাজ শেষে তার স্বামী বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে দেখে একটি শুয়োর তার ঘরের বারান্দায় বসে আছে। সে তার মাকে ডেকে বলল, মা, তুমি দেখতে পাওনি একটা শুয়োর বারান্দায় বসে আছে? মা বলল, এটা শুয়োর নয় বাবা, এর পিছনের ঘটনা বড় দুঃখজনক। মায়ের মুখে দুঃখের সব কথা শুনে স্বামীর মনে এত আঘাত লাগলো যে সে তৎক্ষণাৎ মনহু শুয়োরটিকে মেরে ফেলার জন্যে আলমারি খুলে বন্দুক বাহির করল। শুয়োরের দিকে বন্দুক তাক করেছে গুলি করবে, এমন সময় মা এসে বন্দুক কেড়ে নিয়ে বলল, বাবা, একে আর মেরে কি হবে? আল্লাহই তো এর শাস্তি দিয়েছেন, আমরা আর কতটুকু শাস্তি দিতে পারবো? আল্লাহর শাস্তি বড় কঠিন, তুমি সবর কর। স্বামী মায়ের একথা শুনে শুয়োরটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিল। 3 দিন পর্যন্ত জঙ্গলের এদিক ওদিক ঘোরাফেরা করে শুয়োরটি না খেয়ে মারা গেল। এইবার পরকালের আরও কঠিন আযাব শুরু হওয়ার পালা। কোরআনের সঙ্গে বেয়াদবি করতে পারে তারাই, গুনাহ করতে করতে যাদের অন্তর কঠিন হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও একদিন তাদের সেই কঠিন অন্তর কাফেরে পরিণত হয়ে যায়।